চমৎকারী চশমার পাওয়ার শেষ হয়ে গেছে। মানু দাদুর চোখ আবার সাধারণ। গ্রামে শান্তি ফিরেছে। আর কেউ কারো মিথ্যে ধরতে পারে না। ঘর ভাঙা বন্ধ, ঝগড়া কম। গ্রামবাসীরা বলাবলি করছে, দাদু, চশমাটা ভালোই ছিল, কিন্তু এত সত্যি দেখলে তো জীবন চলে না। হ্যাঁ রে, এখন আবার সবাই সুখে শান্তিতে থাকো। কিন্তু শহরের লোকের চালাকি তো থামে না। একদিন সকালে গ্রামের চৌমাথায় একটা চকচকে ছেলে এসে দাঁড়ালো। নাম তার রতন। ওহে ধোকাপুরবাসী, শুনুন শুনুন, এই আয়না সাধারণ আয়না নয়, এটা জাদুর আয়না। মুখ দেখলেই ভবিষ্যৎ দেখা যায়। কি হবে, কোথায় যাবে, কত টাকা আসবে, সব দেখিয়ে দেবে এই জাদু আয়না। মাত্র 500 টাকা লাগবে একবার দেখতে। কে দেখবে প্রথমে? বাবা, আয়নায় তো সবাই মুখ দেখে, ভবিষ্যৎ কি করে দেখবে? দাদু, এটা জাদুর আয়না। চোখ বন্ধ করে মনে মনে ভাবো কি দেখতে চাও, তারপর দেখো। দাদু 500 টাকা দিলেন। আয়নায় মুখ রাখলেন। হঠাৎ আয়নায় দেখা গেল দাদু একটা বিরাট বাড়ির সামনে দাঁড়িয়ে, হাতে মোটা টাকার বান্ডিল, গ্রামে পাকা রাস্তা। আরে ওয়াও, এ তো আমি তো ধনী হয়ে গেছি। গ্রাম উন্নত হয়েছে। দেখলেন তো দাদু, এই আয়না কখনো মিথ্যে বলে না। এবার সবাই দেখুক। লাইন পড়ে গেল। একজন দেখলো তার ছেলে শহরে বড় অফিসার হয়েছে। আরেকজন দেখলো মেয়ের বিয়ে হয়েছে অনেক ধনী বাড়িতে। গোপাল কাকা দেখলো তার গরু দিনে 50 লিটার করে দুধ দিচ্ছে। সবাই খুশি। রতন হাসছে। এবার স্পেশাল অফার, এই আয়না বাড়িতে নিয়ে যান, মাত্র 5000 টাকা। রোজ সকালে দেখবেন ভবিষ্যৎ। অনেকে টাকা তুলে কিনে নিল। মানু দাদিও কিনলেন। এবার আমরা আগে থেকে সব জানবো, কেউ আর আমাদের ঠকাতে পারবে না। কয়েকদিন কেটে গেল। গ্রামে হইচই পড়ে গেছে। দাদু, আমার আয়নায় তো কিছুই দেখা যাচ্ছে না, শুধু মুখ আর ছায়া। আমারটাও। ভবিষ্যৎ কই? রতন কই? সেই ছেলেটা তো আর আসেনি। সবাই বুঝলো আবার ঠকেছে। রতন টাকা নিয়ে পালিয়েছে। আয়নাগুলো আসলে সাধারণ। পেছনে ছোট স্ক্রিন লাগানো ছিল। রতন মোবাইল থেকে ছবি দেখাতো। মানু দাদু রেগে গিয়ে মসজিদে গেলেন। হে আল্লাহ, আবার ঠকালো। এবার কি দেবে যাতে আর না ঠকি?